আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদের কিছু স্ট্রাকচার ক্লাস করাবো আমার এই বইটা থেকে। সো দুইটা বই একটা সিডি যারা অর্ডার করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আজকে আপনাদেরকে ঘরে বসে স্পোকেন শেখার ব্যবস্থা করে দিচ্ছি। এটা আমি এই ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা খুবই পছন্দ করেন। সো আজকেও কিছু আমি স্ট্রাকচার ক্লাস করাবো। স্ট্রাকচার ক্লাস নিয়ে অনেক রিকোয়েস্ট আসছে যে স্যার কিছু স্ট্রাকচার ক্লাস দেন। সো আসেন শুরু করে দিই। আর যারা দুইটা বই অ্যান্ড একটা সিডি স্পোকেন কোর্সটা ঘরে বসে করতে চান, কোচিংয়ে গিয়ে টাকা খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে, সময় দিয়ে হয়তো শিখতে পাচ্ছেন না, অথবা সময়ের অভাবে শিখতে পাচ্ছেন না, তারা এখনই দুইটা বই একটা সিডি অর্ডার করেন 0161551551 এই নাম্বারে। সো সবাই পেজ নাম্বার 100 নম্বর পেজে চলে যান। ওখানে গেলে আমি আজকে হু এর কিছু ব্যবহার শেখাবো। 100 নম্বর পেজে গেলে আপনি দেখবেন যে 456 নম্বরের স্ট্রাকচার, 556 নম্বরের স্ট্রাকচারে আপনি দেখবেন 456 নম্বর, আমি সরি, যেই ছেলেরা এখানে আসবে, দ্য বয়েজ হু উইল কাম হেয়ার, দ্য বয়েজ হু উইল কাম হেয়ার, তাহলে যেই মেয়েরা এখানে খাবে, দ্য গার্লস দেবেন, তারপর হু ইউজ করবেন, দ্য গার্লস হু উইল ইট হেয়ার। যেই লোকটি তোমাকে বলবে, তাহলে কি হবে, দ্য ম্যান হু উইল টেল ইউ। রাইট, এই বইটা বাংলা ইংলিশ দেওয়া আছে। তাহলে যেই ছেলেটি যেই মেয়েটি হলে আপনি সাবজেক্টটা আগে বলবেন, তারপর হু ইউজ করবেন, তারপর উইল ইউজ করবেন। তাহলে এখন দেখেন তো, যেই টিচারটি তোমাকে পড়াবে, তাহলে দ্য টিচার, তারপর একটা হু বলবেন, দ্য টিচার হু উইল টিচ ইউ, পড়াবে, উইল টিচ ইউ। যেই বাবাটি বাচ্চাটাকে সাহায্য করবে, দ্য ফাদার হু উইল হেল্প দ্য চাইল্ড। সো আপনি এখানে আপনি সাবজেক্ট ইউজ করবেন, তারপর হু, তারপর উইল। ক্লিয়ার? তাহলে যেই মেয়েটি তোমাকে বলেছিল, দ্য গার্ল হু টোল্ড ইউ, পাস্ট টেন্স হলে আপনি টেলের জায়গায় টোল বলবেন, আর বলবে হলে উইল টেল। তাহলে আপনি সাবজেক্ট ইউজ করবেন, হু, তারপর উইল ইউজ করবেন। তাহলে আরেকটা এক্সাম্পল দিই, যেই মহিলাটি তোমাকে শিখাবে, দ্য লেডি, তারপর কি হবে, হু, দ্য লেডি হু উইল টিচ ইউ। সো এটা গেল 456 নম্বর স্ট্রাকচার। তারপর আমরা চলে যাব 457 নম্বরের স্ট্রাকচারে। সো 457 নম্বরের স্ট্রাকচার গেলে দেখতে পারবেন যে লোকটি এখানে এসেছিল, দ্য ম্যান হু কেম হিয়ার। তাহলে আবার সাবজেক্ট বলবেন, হু বলবেন, পাস্ট টেন্স বলবেন, কাম না কেম। তাহলে যেই ছেলেটি তোমাকে দেখেছিল, তাহলে দ্য বয় হু স ইউ। যেই মেয়েটি রান্না করেছিল, দ্য গার্ল হু কুকড। তাহলে অবশ্যই সাবজেক্ট, হু, তারপর পাস্ট টেন্স। তাহলে যেই টিচারটি তোমাকে দিয়েছিল, দ্য টিচার হু গেভ ইউ। কলম দিতে পারে, বই দিতে পারে, বা টিউশন দিতে পারে। যেই ছেলেরা তোমাকে বলেছিল, তাহলে দ্য বয়েজ, ছেলেরা, দ্য বয়েজ হু টোল্ড ইউ, যেই ছেলেরা তোমাকে বলেছিল। সো এরকম যেই ছেলেটি যেই মেয়েটি হলে আপনি সাবজেক্ট ইউজ করবেন, হু ইউজ করবেন, যেহেতু পাস্ট টেন্স এখন পাস্ট টেন্স ইউজ করবেন। তাহলে যেই মেয়েটি এখানে এসেছিল, দ্য গার্ল হু কাম হেয়ার, না এসেছিল, এটা পাস্ট টেন্স, এই জন্য কেম হেয়ার হবে। আবার ওয়াজ কেম হেয়ার দিয়েন না, তাহলে কি হবে, দ্য গার্ল হু কেম হেয়ার। এটা গেল আপনার 457 নম্বরের স্ট্রাকচার। এখন আমরা করব হলো 458 নম্বরের স্ট্রাকচারটা, যে লোকটি আমার স্বামী হবে, এখানে আছে দ্য ম্যান হু উইল বি মাই হাজব্যান্ড। তাহলে যেই ছেলেটি আমার টিচার হবে, তাহলে কি হবে, দ্য বয় হু উইল বি মাই টিচার। যেই মেয়েটি আমার ওয়াইফ হবে, তাহলে কি হবে, দ্য ওয়াইফ, সরি, দ্য গার্ল হু উইল বি মাই ওয়াইফ। তাহলে আপনি সাবজেক্ট বলবেন, হু বলবেন, আর উইল বি দেবেন। উইল বি মানে হবে, ওকে, উইল বি মানে হবে। তাহলে যেই লোকটি আমার বিজনেস পার্টনার হবে, তাহলে দ্য ম্যান হু উইল বি মাই বিজনেস পার্টনার। সো আশা করি বুঝতে পারছেন, এখানে হবে হলে উইল বি ইউজ করবেন, হু অবশ্যই থাকবে। নেক্সট স্ট্রাকচারটা আমি করাচ্ছি হলো 459 নাম্বার। আমি কিন্তু পেজ বাই পেজ, স্ট্রাকচার বাই স্ট্রাকচার করে যাচ্ছি, আর হয়তো আমাকে 6 মাস করাতে হবে, তারপরে দুইটা বই শেষ হয়ে যাবে, আবার নতুন বই নিয়ে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। সো আপনারা কিন্তু অনেকে উপকৃত হন আমি জানি, কিন্তু আপনার মতো যেন হাজার হাজার মানুষ উপকৃত হয়। সবাই আজকে আমাকে কমেন্ট করবেন। 100 মানুষকে ফেসবুকে লিঙ্কের মাধ্যমে এই চ্যানেলটাকে আপনি ওদেরকে লিঙ্কটা দেবেন এবং চ্যানেলটা দেখতে বলবেন। সো আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করি, আমি চাই আপনারাও বাংলাদেশের মানুষকে হেল্প করতে পারেন এইভাবে। সো কারা কারা 100 মানুষকে লিঙ্কটা পাঠাবেন, আমাকে কমেন্ট করবেন, আমি ইন্সপায়ার হব। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না, ভিডিও দেখে হয়তো অনেক কিছু শেখেন, কমেন্ট করলে আমি কিন্তু ইন্সপায়ার হই। একটু কমেন্ট করবেন প্লিজ, কষ্ট করে। আমি যদি 20 মিনিট কষ্ট করতে পারি, সারাদিন কষ্ট করে ভিডিও বানাতে পারি, আপনারা কেন 1 মিনিট কমেন্ট করবেন না? সো ট্রাই করেন, ইনশাআল্লাহ পারবেন।
নেক্সট আসেন 459 নম্বরের স্ট্রাকচার চলে যাচ্ছে, যেই ছেলেরা ভালো, দ্য বয়েজ হু আর গুড। তাহলে যেই মেয়েরা ভালো, দ্য গার্লস হু আর গুড। যেই স্টুডেন্টগুলা উইক, তাহলে কী হবে, দ্য স্টুডেন্টস হু আর উইক। যেই মেম্বারগুলা সৎ, দ্য মেম্বার্স হু আর অনেস্ট। তাহলে এখানে আবার সাবজেক্ট ইউজ করবেন, হু ইউজ করবেন, তারপর আর ইউজ করবেন। ক্লিয়ার? আর সৎ ছিল হলে দ্য মেম্বার্স হু ওয়ার অনেস্ট, আর সৎ হবে বলে উইল বিটা আমি একটু আগে, তো পার্ট বাই পার্ট স্ট্রাকচার ওয়াইজ বইটা লেখা, সো আপনি পার্ট বাই পার্টও স্টাডি করতে পারেন, একসাথে অনেক মানে হ্যাসেল নেওয়া দরকার নেই। তাইলে যেই লোকটি খারাপ ছিল এখানে আছে, যেই ছেলেটি খারাপ ছিল একটা উদাহরণ দেওয়া আছে, দ্য বয় হু ওয়াজ ব্যাড। যেই মেয়েটি অনেস্ট ছিল, দ্য গার্ল হু ওয়াজ অনেস্ট। তাহলে যেই টিচারটি অ্যাক্টিভ ছিল, দ্য টিচার হু ওয়াজ অ্যাক্টিভ। সো আশা করি বুঝতে পারছেন। সো আপনার ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, এখানে যেই ছেলেরা, যেই মেয়েরা, যেই টিচাররা, যেই বাবারা, যেই মারা, এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন সাবজেক্ট, তারপর হু, তারপর আর ইউজ করবেন, আর সিঙ্গুলার হলে ইজ ইউজ করবেন। ক্লিয়ার? যেমন যেই ছেলেটি ভালো, দ্য বয় হু ইজ গুড। আর যেই ছেলেরা ভালো, দ্য বয়েজ হু আর গুড। যেই মেয়েটি অনেস্ট, দ্য গার্ল হু ইজ অনেস্ট। আর যেই মেয়েরা অনেস্ট, যেই মেয়েগুলো অনেস্ট, তাহলে কী হবে, দ্য গার্লস হু আর অনেস্ট। সো ইজ দ্যাট ক্লিয়ার? আশা করি বুঝতে পারলেন। সো এখন আমরা ইউজ করব হলো আমরা শিখব 460 নম্বরের স্ট্রাকচারটা। এখানে আসে হলো যেই মোবাইলটি দামি ছিল, দ্য মোবাইল হুইচ ওয়াজ এক্সপেন্সিভ। এখন যদি কোনো জিনিস হয় সেই ক্ষেত্রে আপনি দা দিয়ে ইউজ করতে পারেন। তারপর উদাহরণটা দেখেন, যেই কলমগুলা এক্সপেন্সিভ ছিল, দ্য পেন্স হুইচ ওয়ার রিচ অর এক্সপেন্সিভ। যেই গাড়িটা ভালো, দ্য কার হুইচ ইজ গুড। তাহলে জিনিস হলে আমরা হুইচ বলবো, আর মানুষের ক্ষেত্রে আমরা এতক্ষণ হু হু করেছি, রাইট? তাহলে যেই শার্টটা ছোট ছিল, দ্য শার্ট হুইচ ইজ নট স্মল। যেই শার্টটা ছোট ছিল না। যেই স্কুলগুলা ভালো, দ্য স্কুলস হুইচ আর গুড। তাহলে আপনি হুইচ ইউজ করবেন। তাহলে যেই বইটা ভালো, তাহলে দ্য বুক হুইচ ইজ গুড। আর ছিল হলে দ্য বুক হুইচ ওয়াজ গুড, আর হবে হলে দ্য বুক হুইচ উইল বি গুড। তাহলে যেই মোবাইলটা এক্সপেন্সিভ ছিল, তাহলে মোবাইল হুইচ ইজ এক্সপেন্সিভ না, দ্য মোবাইল, এই যে নির্দিষ্ট করে বলছেন, দ্য মোবাইল হুইচ ইজ এক্সপেন্সিভ। আর যেই মোবাইলটা এক্সপেন্সিভ ছিল হলে দ্য মোবাইল হুইচ ওয়াজ এক্সপেন্সিভ, আর হবে হলো উইল বি। আর যেই মোবাইলগুলো এক্সপেন্সিভ ছিল তখন বলতে হবে দ্য মোবাইলস হুইচ ওয়ার এক্সপেন্সিভ, অথবা প্রেজেন্ট হলে হুইচ আর এক্সপেন্সিভ। যেমন যেই বইটা ভালো, দ্য বুক হুইচ ইজ গুড। আর যেই বইগুলা ভালো, তাহলে কী হবে, দ্য বুকস হুইচ আর গুড, তখন আর দিবেন। ইজ দ্যাট ক্লিয়ার? সো এটা গেল আপনার স্ট্রাকচার নাম্বার 460। এখন আমরা চলে যাচ্ছি হলো 461 নম্বর স্ট্রাকচারে। সেখানে লেখা আছে যেই ছেলেটি আসছে, দ্য বয় হু ইজ কামিং। এই যে হু এসে বললো, যেহেতু মানুষ বোঝাচ্ছে, তাহলে যেই ছেলেরা আসছে, দ্য বয়েজ হু আর কামিং। তাহলে যেই মেয়েটি খাচ্ছে, দ্য গার্ল হু ইজ ইটিং। আর যেই মেয়েগুলো খাচ্ছে, কন্টিনিউ, খাচ্ছে, যাচ্ছে, পড়ছে, সেক্ষেত্রে কন্টিনিউ ইউজ করবেন। দ্য গার্লস হু আর ইটিং। যেই টিচারটি পড়াচ্ছে, দ্য টিচার হু ইজ টিচিং, পড়াচ্ছে। আর যেই টিচাররা পড়াচ্ছে, দ্য টিচার্স হু আর টিচিং। সো এটা গেল আপনার হু এর ব্যবহার। আপনি যেই ছেলেটি এসেছে, এবার টেন্সে, দ্য বয় হু হ্যাজ কাম, এই যে এসেছে, খেয়েছে, পড়েছে। আমার আরও অতীত থেকে ভিডিওগুলো দেখে আসেন, বেসিক ভিডিওগুলো দেখেন, তাহলে আপনি একটু অ্যাডভান্স, এই ক্লাসটা কিন্তু অ্যাডভান্স আমি বলে দিচ্ছি। সো বেসিক ভিডিওগুলো দেখেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেন, বেল বাটনটা ক্লিক করতে ভুলে যাবেন না, কারণ ওখানে ক্লিক করলে আপনি অটো কিন্তু আমার নোটিফিকেশনগুলো পাচ্ছেন, আপনাকে শাফিন্স দিয়ে খুঁজে খুঁজে ভিডিও দেখতে হবে না। তাহলে যেই ছেলেরা এসেছে, দ্য বয়েজ হু হ্যাভ কাম। যেই ছেলেটি হলে হ্যাজ হবে, আর যেই ছেলেরা হলে হ্যাভ হবে, দ্য বয়েজ হু হ্যাভ কাম। এসেছে, খেয়েছে, পড়েছে, আমি এমন স্ট্রাকচার শিখিয়েছিলাম। নেক্সট, যেই গাড়িটি তোমার জন্য ভালো হবে, দ্য কার হুইচ উইল বি গুড ফর ইউ। তাহলে যেই মোবাইলটি তোমার জন্য এক্সপেন্সিভ হবে, দ্য মোবাইল হুইচ উইল বি এক্সপেন্সিভ। তাহলে যেই ক্যামেরাটা তোমার জন্য ছোট হবে, দ্য ক্যামেরা হুইচ উইল বি স্মল ফর ইউ। তাহলে হবে যেই মোবাইলটি, যেই টেবিলটি, যেই চেয়ারটি, যেই ক্যামেরাটি, এখানে দা ইউজ করবেন, তারপর হুইচ ইউজ করবেন। এটা গেল 463 নম্বরের স্ট্রাকচার। সো তার 463 নম্বরের স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারলেন। আপনি দা ইউজ করবেন, তারপরে হুইচ ইউজ করবেন,
তারপরে আপনি উইল বি ইউজ করবেন। তা আবার একটা উদাহরণ দিচ্ছি, যেই মোবাইলটা তোমার জন্য, যেই বইটি তোমার জন্য ইজি হবে, দ্য বুক হুইচ উইল বি ইজি ফর ইউ। আর ছিল হলো হুইচ ওয়াজ ইজি ফর ইউ। আর আছে হলে মানে ইজি, তাহলে দ্য বুক হুইচ ইজ ইজি ফর ইউ। তো আশা করি আপনাদের অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। একটা ফ্রেন্ড বানিয়ে নেবেন, তার সাথে প্র্যাকটিস করবেন। নেক্সট আমি চলে যাচ্ছি 464 নম্বরের স্ট্রাকচার, মানে 463 নম্বরের স্ট্রাকচারে যেই মোবাইলটি বিক্রি করা হবে, দ্য মোবাইল হুইচ উইল বি সোল্ড। তাহলে এখানে বি এর পর ভার্ব 3 হবে। তাহলে যেই চেয়ারটি দেওয়া হবে, দ্য চেয়ার হুইচ উইল বি গিভ, না গিভ, গেভ, গিভেন, ভার্ব 3 গিভেন। তাহলে যেই বইটি পড়া হবে, দ্য বুক হুইচ উইল বি রেড। রিডের পাস্ট পার্টিসিপল উচ্চারণ হবে রিড, রেড, রেড। তাহলে এইটা হলো দেওয়া হবে, করা হবে এই ক্ষেত্রে। তাহলে যেই মোবাইলটা বিক্রি করা হবে, তাহলে যেই মোবাইলটা কেনা হবে, যেই টেবিলটি পরিষ্কার করা হবে, তাহলে কি হবে, যেই টেবিলটি পরিষ্কার করা হবে, দ্য টেবিল হুইচ উইল বি ক্লিনড। ওকে, সো এখন আমরা লাস্ট স্ট্রাকচারটা, যেই গাড়িটি বিক্রি হচ্ছিল, যেই গাড়িটি বিক্রি হচ্ছিল, এটা হলো 465 নম্বরের স্ট্রাকচার, দ্য কার হুইচ ওয়াজ বিং সোল্ড। তাহলে যেই মোবাইলটি রাখা হচ্ছিল, দ্য মোবাইল হুইচ ওয়াজ বিং কেপ্ট। এখানে কিন্তু বিং এর পর ভার্ব 3 ইউজ করতে হবে। তাহলে যেই চেয়ারটি পরিষ্কার করা হচ্ছিল, দ্য চেয়ার হুইচ ওয়াজ বিং ক্লিনড। এই যে কন্টিনিউ যদি করেন, ওয়াজ দেবেন, তারপর বিং ইউজ করবেন, তারপর ভার্ব 3 দেবেন। তাইলে যেই বইটি দেওয়া হচ্ছিল, দ্য বুক হুইচ ওয়াজ বিং গিভেন। সো আশা করি ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আপনাদের অনেক অ্যাডভান্স স্ট্রাকচারগুলো করালাম আমরা এই বই থেকে, এবং আপনারা শুধু 2টা বই, একটা সিডি কিনে আপনি ঘরে বসে নন স্টপ অনেকবার একই ক্লাস করতে পারছেন। কোচিংয়ে গিয়ে হয়তো আপনি একটা ক্লাস করার পর আপনি যদি কোনো কারণে বুঝতে না পারেন, ক্লাসটা শেষ হয়ে যায়, ক্লাসটা রিপিট হয় না। কিন্তু আমার এই ভিডিও দেখে আপনি বারে বার যতবার ইচ্ছা আপনি ক্লাসটা করতে পারেন, অ্যান্ড বারে এই বই দিয়ে মিলিয়ে পড়তে পারেন। প্রত্যেকটা বইয়ের পেজ ওয়াইজ, লাইন বাই লাইন আমি আপনাদেরকে বাংলাদেশের মানুষকে স্পোকেন শেখানোর চেষ্টা করছি, পৃথিবীর সমস্ত মানুষকে। সো আইএলটিএস স্পোকেন কোর্সটা আমি ফ্রি করে দিয়েছি, আমার জন্য দোয়া করবেন সবাই। এরপর আমি গ্রামারের ক্লাস নিয়ে ফিরে আসবো। অ্যান্ড যারা এখনও বই কিনেনি, 2টা বই কিনে পড়েন, আপনি 2টা জিনিস হলেও শিখবেন ইনশাআল্লাহ। আর হাজার হাজার মানুষকে এই লিঙ্কটা দিয়ে দেবেন, যাতে সমাজের প্রতিটা মানুষ এটা তারা উপকৃত হয়। আই উইল সি ইউ উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।